কাছ থেকে অটো টোটো হকার এদের কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে। নমস্কার, আপনাদের স্বাগত। আজকের এই বিশেষ প্রতিবেদনে থাকছে রাজ্য জুড়ে টোটো চলাচল নিয়ে বড় আপডেট। পরিবহন ব্যবস্থাকে আরও শৃঙ্খলাবদ্ধ করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে টোটো চালক এবং সাধারণ যাত্রী দুপক্ষের উপরই এর প্রভাব পড়বে। চলুন একে একে জেনে নেওয়া যাক কি কি পরিবর্তন আসছে। সবচেয়ে বড় বিষয় হল রাজ্যের সব টোটোকে ধাপে ধাপে সরকারি নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। পরিবহন দফতরের উদ্যোগে প্রতিটি টোটোকে নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে। এর ফলে কোনো টোটো বৈধভাবে চলছে আর কোনোটি নিয়মের বাইরে রয়েছে তা সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। সরকারি সূত্রের দাবি, ভবিষ্যতে নম্বরবিহীন টোটো রাস্তায় চালানোর অনুমতি থাকবে না। তাই যাদের টোটোর এখনও সরকারি নম্বর নেই তাদের দ্রুত প্রয়োজনীয় নিয়ম মেনে নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার আসা যাক রুট নিয়ন্ত্রণের বিষয়ে। বহু জায়গায় অভিযোগ উঠেছিল টোটো যত্রতত্র চলাচল ও দাঁড়িয়ে থাকার কারণে যানজট বাড়ছে। সেই সমস্যা কমাতে বিভিন্ন এলাকায় টোটোর জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ করা হচ্ছে। অর্থাৎ কোনো টোটো কোনো রাস্তা দিয়ে চলবে তা আগেই ঠিক করে দেওয়া হবে। এর ফলে যান চলাচল আরও নিয়ন্ত্রিত হবে বলে মনে করছে প্রশাসন। এছাড়াও রাজ্যের বেশ কিছু ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়কে টোটো চলাচলের উপর কড়া নজরদারি শুরু হয়েছে। উদাহরণ হিসেবে নিউ টাউনের বিশ্ববাংলা সরণির মতো বড় রাস্তায় টোটো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের মতে দ্রুতগতির যানবাহনের সঙ্গে ধীরগতির টোটো চলাচল করলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়, পাশাপাশি যানজটও তৈরি হয়। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু কলকাতা বা সংলগ্ন এলাকায় নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও একই ধরনের পদক্ষেপ দেখা যাচ্ছে। শামুকতলা সহ কিছু এলাকায় জাতীয় সড়কে টোটো চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তে